আসসালামু আলাইকুম। যাও ডিম মারো আরো বেশি করে। ডিম মারার প্রতিফলন দেখতেছো বাংলাদেশে কিভাবে ঘটতেছে তোমরা আমেরিকা বসে থেকে। হ্যাঁ, মানে এই যে এক একজন, এই যে আজকেও দেখলাম যে কতজন গ্রেফতার হয়েছে হাজি সেলিমের বাসায়। আজকেও আপনার এই যে সকাল 11টার সময় র্যাব গেছে, আপনার এই যে বিকালবেলা আপনার অভিযান শেষ করে আপনার মানে ম্যাজিস্ট্রেট পিছন দিয়ে বেরিয়ে গেছে। মানে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কিছু বলা হয় নাই। যাও আরো ডিম মারো। পিরোজপুরের যে আহ, ছাত্রলীগের কি যেন সভাপতি না আরো কতজনকে ধরতেছে। হ্যাঁ, ঢাকায় আসছো তোমরা জামায়াত করে, মনে করো যে কি যেন বলে মিছিল দিবা ফার্ম গেটে, 2 দিন আগে পুলিশ ধরছে। ঠিক আছে, ডিম মারছো না? ডিম মারার পরে তো মনে করো যে তোমার ওইখানে ধোলাই দেওয়া হয়েছে, তুমি এখানে মুসলাখা দিয়ে মনে করো যে ছাড়া পাইছো। বললাম না যে তোমাদের মাথা হেট হয় না? আমেরিকার মতো জায়গায় বসে তোমরা ডিম মারো, আর আমাদের মাথায় দিক দিয়ে হেট হয়ে যায় সারা বিশ্বের কাছে। মানে মূর্খ ডট ডট দল। ঠিক আছে, মানে ঘৃণা লাগে। মানে তোদের বুঝছস না, মানে কি বলবো আর তোদের আসলে। মানে তোরা যে কি দিয়ে যে মনে কর যে মানে জাস্ট এখানে বলা যাবে না, তাই বললাম না কথাটা। মানে তোরা মানুষের ঘরে জন্ম হস না, বুঝছিস না? তোরা মনে কর যে কি দিয়ে যে জন্ম হয়েছিস তোরা আল্লাহ জানে, আর তোরা জানোস। ঠিক আছে, তোরা যারা এই যে এই মানে আওয়ামী লীগ করস আর কি। মানে কর কর, সমস্যা নাই। আজকে যে আরেকজনকে দেখলাম যে মানে ধরেই মনে করছে চর থাপড়া দিতেছে, আর মনে করছে কইতেছে তুই এটা করস নাই। হ্যাঁ, কর কর কর, করতে থাক, বুঝছিস, করতে থাক। আর বিএনপির জন্য যে সুখবর নিয়ে আসছি তাও না। বিএনপিও মনে করেন যে করতে থাকেন আপনারা, ঠিক আছে। আজকে দেখলাম যে ওই যে তারেক চাচারে এক মেয়ে মনে করেন যে আপনার ধুয়ে দিছে এই জেনারেশনে। আমার ভালো লাগছে আপুটার এই কথাবার্তাগুলা। মানে তারেক চাচা মানে নিজেই বেকার, কোনোদিন উনি কোথাও চাকরি করছে? আসলে তো উনি কোনো চাকরি করে নাই, উনি লন্ডনে বসে থেকে উনি মনে করে যে লন্ডনের কোনো একটা শিক্ষাও মনে করে যে উনি ওইখানে বসে থেকে দেখে মনে করেন যে চাঁদাবাজি। মানে মানে কি বলবো আর, আপনার নির্দেশে চাঁদাবাজি না হইলে কার নির্দেশে হইতেছে এইগুলা? আপনি নির্দেশ দিয়ে আপনি আপনি যদি কঠোর না হন, আপনি আরে ভাই আপনি ঠেকাইতে পারেন না, আপনি এগুলো বুঝান আমাদেরকে না। আমরা যদি কোনো একটা কাজ যদি অ্যাটেম্প নিয়ে আমরা ঠেকাইতে পারি আর আপনারা ঠেকাইতে পারেন না, না? তারেক রহমান সাহেব, আপনার আয়ের উৎস কি? আপনি যে ওইখানে বসে থেকে মনে করেন যে আজকে এত বছর ধরে থাকছেন, মুসলেখা দিয়ে তো বাংলাদেশ থেকে গেছেন, গেছেন না? অক্টোবরে আসবেন দেশে শুনছি, আসার পরে কি মনে করছেন যে আপনার রাজনীতির পাল্লা চেঞ্জ হয়ে যাবে? না, দেখি আমরা দেখবো। আমরা বললাম না যে কিছুক্ষণ আগে একটা লোক বলতেছিল যে আমার ছেলে বাইরে থেকে আসছে, পরে আমি বললাম ওদের দেশের অবস্থা কি, কারে ভোট দিবি? ভার্সিটিতে পড়ে আর কি ছেলেটা, বলতেছে বাবা জামাতরে ভোট দিব। কেন দিবি? ওরা সত্যি কথা বলে, সত্যি কথা বলে, ওদের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। বা 100% লোকের মধ্যে 95% জামাতের লোক যিনি সত্যি কথা বলে। ঠিক আছে, এগুলো আমরা দেখতেছি। এই জেনারেশনকে কি দিয়ে বুঝাবেন? ওই আপুটা বলতেছিল যে তারেক রহমান সাহেব আপনি যে চাকরি দিয়ে দিবেন, তাই না? বেকারদের চাকরি দিবেন। আপনি নিজেই তো স্বাবলম্বী না। আপনি নিজেই তো স্বাবলম্বী না, আপনি আবার চাকরি দিবেন কি? আমিও কথাটা বলতেছি। ওই যে কে জানি সেদিন বলছিল যে কয় হাজার লোকের চাকরি দিয়ে দিবে। মানে শয়তান কোথাকার ফাজিলগুলা, মিথ্যুক বানুয়ার, তোরা তোরা কিসের রাজনীতিবিদ?